যেই ব্যক্তি তার সন্তানের নাম বলতে পারে নাই, আদালতে তার স্ত্রীর নাম বলতে পারে নাই, অথচ এটিএম আজহারের নাম 5 কিলোমিটার দূর থেকে দেখে বলতে পারতেছে। তো এই যে বিচার, এই বিচার তো আসলে প্রহসনের বিচার। সাইদির মতো লোক আরোই লক্ষবার কাউকে ধর্ষণ করেছে, কোনো জায়গায় করেছে। এটা একেবারেই আমি মনে করি এক ধরনের মিথ্যাচার, এবং এটা এক ধরনের মানুষের সাথে মানে চরমভাবে প্রহসন এবং ইতিহাসের সবচেয়ে জঘন্য মিথ্যাচার তারা করেছে। বর্তমানে এই সরকারকে ধন্যবাদ জানাই এবং বিচার বিভাগকে ধন্যবাদ জানাই যে তারা অন্তত একটি সঠিক রায় জনগণের কাছে উপস্থাপন করতে পেরেছে। আপনি নিশ্চয়ই আপা জানবেন যে বিগত 16 বছরে বাংলাদেশে কোনো আইন, বিচার, আদালত কোনোটাই মানে মানুষ যেভাবে নিরপেক্ষ পাওয়া দরকার সেটা ছিল না। এবং ছিল না তার চেয়েও ভয়ানক হচ্ছে মিথ্যা বানোয়াট বিভিন্ন ধরনের মানুষের বিরুদ্ধে বলে যাকে তাকে আসামি করে দেওয়া হতো, খারাপ অবস্থায় ফেলে দেওয়া হতো। আজকের এটিএম আজহারুল ইসলাম সাহেব তার যে রায়ে নতুন করে তিনি যে মুক্তি পেলেন, এটার দ্বারা প্রমাণ হয় 2013 সালে যাদেরকেই ফাঁসি দেওয়ার জন্য রায় প্রদান করা হয়েছে শাহবাগ তৈরি করে, ওই মানুষগুলোর কেউই ওই অর্থে এই যুদ্ধ অপরাধের সাথে সম্পৃক্ত নয়। সেই ব্যক্তিগুলো শুধুমাত্র একটি দল করেন, বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট পার্টি জামাত ইসলাম করেন। জামাত ইসলাম করার কারণে তাদেরকে মানে ফাঁসি দেওয়ার প্রয়োজন, তাই ফাঁসি দিয়েছে। এবং আপনি দেখেছেন যে সেই সময়ের বিচারপতি এস.কে. সিনহা থেকে শুরু করে তাদের লেখা বই প্রকাশ পেয়েছে। তারপরে আপনারা নিশ্চয়ই জানেন যে এক সময় আপনার অডিও কেলেঙ্কারি হয়েছে, আপনার সেখানে স্কাইপি কেলেঙ্কারি হয়েছে। এই কেলেঙ্কারির পরেও এরপরে আপনি নিশ্চয়ই দেখেছেন যে বালি রঞ্জন, একজন দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সাক্ষীকে বিদেশে পর্যন্ত, সুখরঞ্জন বালি, তাকে নিয়ে যাওয়া হয়েছিল গুম করে। তো এই সকল অসঙ্গতিপূর্ণ কার্যক্রম করে বাংলাদেশে মূলত একটি প্রহসনের বিচার করেছিল। এবং সেই বিচারে আমি সবচেয়ে দুঃখ লাগছে এজন্যই যে আজকে যদি সত্যি সত্যি যেই মানুষগুলোর ফাঁসি হয়েছে তারা যদি অন্তত এটিএম আজহারের মতো জেলে থাকতে পারতেন, মানে তাদের ফাঁসিটা পেন্ডিং থাকতো, এখনো কার্যকর হয়নি, তাহলে আপনি নিশ্চিত থাকেন যে এই 11 জন বা যারাই মৃত্যুবরণ করেছে প্রত্যেকেই বেকসুর খালাস পেয়ে বের হয়ে আসতেন। সাক্ষী এমনও ছিল, হ্যাঁ, যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, এমনও সাক্ষীর বিনিময়ে এটিএম আজহারকে আপনার ফাঁসির রায় দিয়েছে যেই ব্যক্তি তার সন্তানের নাম বলতে পারে নাই, আদালতে তার স্ত্রীর নাম বলতে পারে নাই, অথচ এটিএম আজহারের নাম 5 কিলোমিটার দূর থেকে দেখে বলতে পারতেছে। তো এই যে বিচার, এই বিচার তো আসলে প্রহসনের বিচার। আর একটা বিষয় হচ্ছে 1971 সালের মতের পার্থক্য এক জিনিস, আর একটা হচ্ছে মানবতা বিরোধী আর এক জিনিস। হোয়াট ডু ইউ মিন বাই মানবতা বিরোধী অপরাধ? মানবতা বিরোধী অপরাধ বলতে আপনি অগ্নিসংযোগ করলেন, ধর্ষণ করলেন, হত্যা করলেন, মানুষের উপরে নিপীড়ন করলেন, নির্যাতন করলেন, এই ধরনের যে সকল কাজ, সেটাই হচ্ছে মানবতা বিবর্জিত অপরাধ। কিন্তু একটা যুদ্ধে যদি 7 কোটি 10 কোটি লোক অংশগ্রহণ করে, মানে করার কথা একটা নাগরিক হিসেবে, দেশের নাগরিক সংখ্যা যদি সেই সময় 7 কোটি থেকে থাকে, তো 7 কোটি মানুষ তো আর যুদ্ধে অংশগ্রহণ করে নাই। যুদ্ধে অংশগ্রহণ সর্বোচ্চ হয়তো 50 লাখ, 1 কোটি এইভাবেই করেছে, বা 2 কোটি করেছে, অথবা হাফ অফ দ্য পিপলও যদি করে। অর্ধেক পিপল যারা বাসায় বসে শুয়ে আছে তারা তো রাজাকার আলবদর আল শামস না। তার মানিটা দাঁড়াচ্ছে এই 24 জামাতের কথা তো বলা হয়েছে যে গণহত্যার সহযোগী ছিল, তারপরে এটাই আমি আপনাকে ব্যাখ্যা দিচ্ছি, এটাই আমি ব্যাখ্যা দিচ্ছি যে তারা ছিল কেউ কেউ, তারা বলতে সব না। যেমন এখন 53 বছর পরে আপনি রাজাকার ওই অর্থে পাবেনই না, পাবেন যা আওয়ামী লীগ তা 5ই আগস্ট পালিয়ে গেছে শেখ হাসিনার সাথে, তাদের কিছু বুড়াদুরা এই রাজাকার ছিল। কিন্তু যাদেরকে রাজাকার হিসেবে সাব্যস্ত করা হয় এবং যাদেরকে মূলত রাজাকার হিসেবে ফাঁসি না, মানবতা বিরোধী অপরাধের জন্য ফাঁসি দেওয়া হচ্ছে, দিয়েছে, তারা কেউ এই সকল কাজ করে না। কোন বিবেকে আপনার ধরে যে একজন এই মানের ব্যক্তি যারা চর্চা করেন, রিলিজিয়াস প্র্যাকটিস করেন, আননেসেসারিলি দেলোয়ার হোসেন সাইদির মতো লোক আরোই লক্ষবার কাউকে ধর্ষণ করেছে, কোনো জায়গায় করেছে, এটা একেবারেই আমি মনে করি এক ধরনের মিথ্যাচার, এবং এটা এক ধরনের মানুষের সাথে মানে চরমভাবে প্রহসন এবং ইতিহাসের সবচেয়ে জঘন্য মিথ্যাচার তারা করেছে। এটা তাদের কোনো অপরাধের সাথে সম্পৃক্তই তারা ছিল না। তাহলে কেন একটাই, সেটা হচ্ছে আওয়ামী লীগ যখন বুঝতে পেরেছে যে বিএনপি জামাত সেই সময়কার কাহিনী, 2001 সালের পরবর্তীতে জোট হয়ে বাংলাদেশে একটা বৃহত্তর প্ল্যাটফর্ম গঠিত করে লম্বা সময়ের জন্য ক্ষমতায় থাকতে পারে, আগামীতে জনপ্রিয়তার দৃষ্টিভঙ্গিতে মানুষের পরিবর্তন হতে পারে, সেই জায়গা থেকে জামাতকে, বিএনপিকে ভেঙে দাও, অন্যদিকে জামাতকে এমন একটা
পরিবেশ তৈরি করো যাতে তাদের রাজনীতি ধ্বংস হয়ে যায়, মানুষের কাছে শুধু আওয়ামী লীগই থাকবে। কিন্তু এটা করতে গিয়ে কি হয়েছে? হিতে বিপরীত হয়েছে। আপনি নিজেই তো দেখেছেন চোখের সামনে, 5ই আগস্টের আগে এই জামাত শিবিরকেই তো শেখ হাসিনা নিষিদ্ধ করেছে। লাভ কি হয়েছে? এই জামাত শিবিরকে নিষিদ্ধ করেছে, সেই জামাত শিবিরের গালি দিয়েছে যেই আওয়ামী লীগ রাজাকার বলে, সেগুলো তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা সেই গালিকে মুখে তুলে তারপরে ফেনা তুলে তারপরে আন্দোলন করেছে। হয় কি, আপনি অতিরঞ্জিত কোনো কিছু ভালো না, টিপে টিপে আপনি তিক্ত বানিয়ে ফেললে ভালো না। মানুষ বুঝে ফেলেছে যে এগুলা নাটক সিনেমা ছাড়া আর কিছুই নয়। আমি অবশ্যই প্রকৃত রাজাকার, প্রকৃত দেশ বিরোধী যারা, তাদের বিচার চাই, কিন্তু সেটা হতে হবে প্রকৃত লোকদের। এখন প্রকৃত কারা? প্রকৃত হইলে এই আওয়ামী লীগের লোক। এখন আওয়ামী লীগের লোক তো আপনি এখন পাচ্ছেন না, তবে রাখে আল্লাহ মারে কি একটা কথা আছে না? এখন ঠিকই আল্লাহ পাক এই আওয়ামী লীগের বিচার চোখের সামনে করাচ্ছে, ওই একই ট্রাইব্যুনালে, যেই ট্রাইব্যুনালে আজকের রাজাকার বলে ফাঁসি দিয়েছেন আলেমদের, জামাত ইসলামের নেতাদের, বিএনপির সাকা চৌধুরীর, ঠিক একই ট্রাইব্যুনালে এখন কিন্তু শেখ হাসিনার জন্য তদন্ত চলছে। এবং আমাদের তদন্তটায় এখন আর ওই 1971-53 বছরের পুরাতন গীত গাইতে হবে না। মাত্র চোখের সামনে সংগঠিত হওয়া মানবতা বিরোধী অপরাধ যা করেছে সেটা আমরা জাতির কাছে দেখাতে পারবো। 2000 মানুষ হত্যা করা, আর যারা এই পঙ্গুত্ব বরণ করেছে তারা তো চোখের সামনে এখনো লাইভ আছে, তারা তো দেখাতে পারবে যে আমাকে এভাবে পঙ্গুত্ব করেছে। অতএব তাদের কিন্তু সেই শাস্তিটা এখন হবেই হবে। এটিএম আজহারুল ইসলাম হয়তো তিনি মুক্ত আকাশে এসেছেন কিছুদিন, আল্লাহ জানে, তিনি তো বয়স্ক হয়ে গিয়েছেন, পাশাপাশি তার অসুস্থতাও আছে। আল্লাহ যতদিন তাকে হায়াতে রাখবে, আল্লাহ হয়তো কালের বিবর্তনে তাকে সাক্ষী হিসেবে রেখেছেন যে তোমার যারা যারা সঙ্গী ছিল তাদের তো ফাঁসি হয়ে গিয়েছে, তবে তুমি দেখে রাখো তোমার জীবদ্দশায় কিছু মানুষ যারা এই ধরনের অন্যায় কাজ করেছে তাদের ফাঁসিও চোখের সামনে দেখে যাও। সেটাই হয়েছে বলে আমি মনে করি।